আর ওইদিকে আমার ঠাকুরকে দিয়ে দিয়েছি, জগন্নাথ, গোপাল ঠাকুর, গুরুদেবকে সবাইকে বললাম। দাদাভাইকে মা তো সকালে পুজো করে নেয়, তো অত সকালে কাঁঠালটা ভাঙা হয়েছিল না, তো যার কারণ দাদাভাইকে বললাম স্নান করে একটু কাঁঠাল একটু ঠাকুরকে দিয়ে দিতে, প্রসাদ চাপিয়ে দিতে। তো ভোগ নিবেদন করা হয়ে গেছে ও। আর এখানে দাদাভাই যাবো অফিস, তো দিয়ে দেবো ওকে। চলো এখানে। আর আজকে বানিয়েছিলাম পাস্তা ছেলের জন্য। তো আজকের ব্লগটা তোমরা দেখো, এখন থেকে শুরু করলাম ব্লগটা। আর এখানে আমি সবজি নিয়ে বসে গেছি, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুরা, সেদিনকে ভাই এনেছিল কাঁঠালটা, দেখো। তো এগুলো দাদাভাই কাঁঠালটাকে ভেঙে নিয়েছে, মানে বার করে নিয়েছে কাঁঠালটাকে, এতটা কাঁঠাল বেরিয়েছে। আর এখানে এগুলো কিছুগুলো বেরিয়েছে। আর এখানে দেখো ভোগ নিবেদন করেছে দাদাভাই। তো এখানে সমস্ত ঠাকুর দেবতাকে কাঁঠাল আজকে ভোগ দেওয়া হয়েছে। তো প্রথমে কাঁঠাল নিয়ে এসেছিলাম, তো ঠাকুরকে না চাপিয়ে তো খেলাম না, তাই বন্ধুরা চলো আমার ওইখানে নাস্তা করা হয়ে গেছে। দাদাভাই চলে গেল অফিস, আর আস্তে আস্তে এখানে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। তো এখানে আজকে আমি একটু আলু ভাজবো বাদাম দিয়ে, কেন আমার ছেলে কিছু তরকারি সেরকম খেতে চায় না। ওকে একটু আলু ভাজা বাদাম দিয়ে করে দিলে পরে ও কিছুটা হলেও খায় একটু। চলো এখানে বাদামটা তুলে নেবো, ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে নেব। আর এখানে কেটে রেখেছি আলু, এখানে কুমড়োটা সিদ্ধ করে রেখেছি, এখানে দেখো করলা আর আলু। তো চলো এটাকে তুলে নেবো, এটা হয়ে গেছে। এরপর এখানে বাদামটাকে দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর আলুটা ভেজে নেব, তার মধ্যে আলুটা ভাজা হয়ে গেলে পরে বাদামটা ওর সাথে মিক্স করে নেব। তো কিছু কিছু যে দেখবেন সব বাচ্চারা খেতে চায় না, আর কিছু কিছু জিনিস এরকম হয় যেটা ওদের মুখে লেগে থাকে, তো সেটাই ওদের ভালো লাগে। তো এখানে দেখো একটু আলু ভেজে নিব, আর আলু ভেজে নিয়ে তারপরে আমি বাদামটাকে মিক্স করব। তো চলো এক এক করে রান্নাগুলো বসিয়ে নেব। আর বন্ধুরা, যেসব ভিডিওটা এখনও দেখছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে যেখান থাকতে দেখছো। আর অনেক বন্ধুরা আছো, তোমরা আসছো, ভালোবাসা দিয়ে যাচ্ছ। আর অনেক বন্ধুরা না ভালোবাসা দিয়েই বলে দিচ্ছ যে আমরা ভালোবাসা দিয়ে তোমাদের পাশে থাকলাম। তো এরকম করলে দেখো কত সাবস্ক্রাইব কেটে যাচ্ছে আমার। তো এরকম করো না, পারলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর গল্প করতে করতে তোমাদের সাথে এখানে দেখো আলু করলাটা সিদ্ধ হয়ে এসছে, ওটাকে আমি ঢেলে নিলাম। আর বসিয়ে দিয়েছি আলু ভাজাটা, তো আলু ভাজাটা এখনও হয়নি, ততক্ষণ আমার এদিকে করলা আলু সিদ্ধ হয়ে গেছে। তো আজকে করলা আলু ভাতে দিয়ে মাখবো, আমার তো খুব ভালো লাগে। আর তার সাথে বসিয়ে দেবো আমি ডালটা। তো এক এক করে রান্না করব আর তোমার সাথে গল্প করব। তোমরা ভিডিওটা স্কিপ করো না প্লিজ, দেখতে থাকো কি করছি কি করছি না। আর বন্ধুরা, আমাদের কোথাও যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, সেই প্ল্যানটা আমরা কোথায় যাব তোমরা আমাদের স্কিপ করে ভিডিওগুলো দেখো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। যাবার ইচ্ছে আছে, অনেক দিন পর আমার বোন আসবে বলেছে, আর তাকে নিয়ে একটু বেড়াতে যাব। তো যখন আমি কলকাতায় এসেছিলাম তখন আমার ইচ্ছে ছিল যে আমি ওইখান থেকে যাব, কিন্তু যেতে পারলাম না। এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে নিয়ে আলুগুলো করলাটা মেখে নেব। পোস্ত বাটি কিংবা আমি সরষে বাটি, তার এরকম করে ছাঁকনি দিয়ে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপর ধুয়ে এটাকে আমি বাটি। তো চলো এটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমার রেডি হয়ে গেছে কুমড়ো ডাঁটা চপ, বসে গেছি এখানে নিয়ে খেতে। আর আজকে ভিডিওটা বেশি বড় করো না বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা দেখতে ভুলো না। তো চলো তোমাদের সাথে নতুন ব্লগে একটা দেখা হচ্ছে। আর এই যে এখানে দেখা একবার দেখিয়ে দিলাম আবার কি খাচ্ছি, এখানে আলু ভাজা বাদাম দিয়ে, এখানে দেখো করলা আলু ভাতে, আমার তো খুব ভালো লাগে। আর এখানে কুমড়ো দেখো ডাঁটা চচ্চড়ি, আমরা চাটনি ডাল। আশা করি খুব খুব ভালো আছি, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে উল্টো রথ। তো দেখো এখানে আলুটা আমি দিয়ে দিলাম, আর এদিকে বানিয়ে নেবো রুটি। তো চলো প্রত্যেক দিনকার ঘর সংসারের কাজকর্ম নিয়ে শুরু হলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা যে হাউস ওয়াইফ গৃহিণীরা, তো ঘরের কাজই তো আমাদের এগুলোই দেখাবো, তাই না বন্ধুরা? আমরা যেগুলো যা করছি, তারপরে সুখ দুঃখ তো মানুষের লেগেই থাকে, সেসব তোমার সাথে সবই শেয়ার। এখানে দেখো, আর কালকে এখানে সব জবা গাছ ছিল, গোটা ছাদ বাগানটা পরিষ্কার করেছিলাম, তো ভিডিও করা হয়নি। একা হাতে ঝাড়ু হাত পরিষ্কার করছিলাম টবগুলো, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো আজকে করিয়ে দেখিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড দেখো হাওয়া চলছে। আর এখন আমি দিব এই জবা গাছগুলোতে কিছু সার। তো কী দেবো তোমরা দেখবে, চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো দেখো এই ছাদ বাগানটা কালকে আমি পরিষ্কার করেছি, এটা গোটায় এইসব টবগুলো নিয়ে দেখো দেখো গোটা এটা পরিষ্কার করে দিয়েছি।
এই অপরাজিতা গাছটা সেদিনকে লাগিয়েছিলাম এখানটাতে। তো দেখো এখানে মা দিয়ে পাঠিয়েছিল এই গাছটা আমাকে। এগুলো হচ্ছে আমার গাছের পেয়ারা। নাস্তা করে বসিয়ে দিলাম রান্না। তো চলো এদিকে কি করছি দেখো। তো দেখো বন্ধুরা, এখানে এটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 দিন আগে কিছুগুলো কলার খোসা। চলো এগুলোকে গাছে দেবো। তো এটা নিয়ে নেবো আর এটা জলে মিক্স করে দেবো। এগুলোকে মিক্স করে দিলাম। চলো দেখো চলে এসেছি ছাদ। আর এই যে 4টে জবা গাছ দেখছো, এর মধ্যে এগুলো দিয়ে দেবো একটু করে। গোলাপ গাছটার মধ্যে একটু দিয়ে দেবো। এগুলোকে দেখো আমি কাটিং করে দিয়েছিলাম। এগুলো হচ্ছে অপরাজিতার গাছ। তো এগুলোকে আমি কাল কাটিং করে এখানে লাগিয়ে দিয়েছি। দেখো এগুলো। চলো দিয়ে দিলাম জল, চলে যাবো এরপর নিচে। চলো সিঁড়িটা আমাদের বাঁধানো হয়নি গো, ওই জন্য এটা খুব ভয় করে আমার কখনো কখনো নামতে। এখানে নিয়েছি দই, দিয়ে দিয়েছি একটু ভাজা জিরে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে দেখো বিট নুন। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আজকে হচ্ছে উল্টো রথযাত্রা। তো চলুন, আমি সেজে গুজে হয়ে গেছি রেডি। আর আমরা দাদাভাই কিন্তু জামা প্যান্ট পরছে, এই মাত্র অফিস থেকে এসছে। তো চলো উল্টো রথ তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। আর দেখতে থাকো আজকের ব্লগটা, কেমন লাগছে অবশ্যই বলবে। তো চলো, বেরিয়ে পড়েছে আর আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়েছি। চলো, আর আমার যারা ওই দিকে যাবে ওদেরকে বলেছি। আজকে হচ্ছে উল্টো রথ, তো দেখি রথটাকে কোথায় পাই আমরা। বন্ধুরা, নেক্সট ব্লগে উল্টো রথযাত্রা দেখতে ভুলো না। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, তাই এখানে রাখতে হলো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। সবাই সাথে থেকো আর দেখতে থেকো।